বিতর্কিত ও শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা মাহফুজ আলম আবারও ক্ষমা চেয়েছেন। এবার বোঝা যায় যে এবার জামাত শিবিরের কাছে ক্ষমা চেয়েছে। মাহফুজ আলম উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার পর এই সম্ভবত পঞ্চমবারের মতো ক্ষমা চাওয়া হলো। এক এক সময় এক এক গোষ্ঠীকে, একসময় ইসলামপন্থীদেরকে কটাক্ষ করে চেয়েছিলাম হেফাজতিদেরকে স্টেক দিব, হিস্সা দিব, কিন্তু তারা নিতে চায় না, অমুক তমুক বলে ক্ষমা চেয়েছিল। ইসলামপন্থীদের বিরুদ্ধে তার একটা ক্ষোভ ছিল। পরে জামাত শিবিরকে তো আমির তো আঘাত করার হুমকি দিল। তারপরে জামাত শিবির মোটামুটি জামাত শিবিরের কর্মীরা ভালো প্রতিবাদ করেছে। এরপরে বোতল কাণ্ড, বোতল খেয়েছে, বোতল সান্ডা স্লোগান খেয়েছে, অনেক কিছু ঘটে গিয়েছে। তো দর্শক, এই মাহফুজ আলম তিনি আবারও ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন। কোন সময়? যখন দেখলেন যে না, অবস্থা খারাপ, সেনাপ্রধান নড়ে চড়ে বসেছে, পাওয়ার টেক ওভার করতে পারে, বিএনপি, আওয়ামী লীগ, ভারত এবং ওয়াকারুজ্জামান জোট হয়েছে, তারা একত্রে এই এনসিপির রাজনীতি খেয়ে দিতে পারে বাচাল উপদেষ্টাদের। এই মাহফুজকে আমি বলি বাচাল এবং বেয়াদব উপদেষ্টা। ও বুদ্ধিজীবী সাজে, বিশাল মাস্টার মাইন্ড নাই, ইন্টেলেকচুয়াল। ওরকম ইন্টেলেকচুয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনাচে কানাচে ঘোরে, ওগুলো দেখেছি অনেক। তো দর্শক, যখন এই ভয় ধরেছে যে ওয়াকারুজ্জামান যে কোনো সময় একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে, এভাবে বিভাজন চলতে থাকলে বিভাজিত করে ক্ষমতা ওয়াকার টেক ওভার করতে পারে, ডক্টর ইউনূস চলে যেতে হতে পারে বা চলে যেতে পারেন, এই আশঙ্কা যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, চারদিকে যখন মিলিটারি গুঞ্জন, সেই সময়ে মাহফুজ আলম ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চাইলেন। এই ক্ষমাটা বেসিক্যালি জামাত শিবিরের কাছে চেয়েছেন বলে তার শব্দচয়নে মনে হয়, কিন্তু কথা স্পষ্ট, এই মাহফুজের ক্ষমা চাওয়ার নিচে জামাত শিবিরের লোকদের যে মন্তব্য, কমেন্ট, বা অথবা এটা ভাইরাল হয়েছে, আরও এনসিপির লোকজন এটা শেয়ার করছে, এনসিপির ছাত্র নেতারা শেয়ার করছে যে মাহফুজ আলম লিখেছে, এর মানে মাহফুজ এনসিপি একই বোঝা যায়। সেখানে জামাত শিবিরের লোকজন কমেন্ট করছে, বিশেষ করে যারা অনলাইনে সক্রিয়, তারা যে না, ক্ষমা করা যাবে না, ক্ষমা নয়। এটা থেকে স্পষ্ট যে মাহফুজ যে বেয়াদবি করেছে, এই পান্ডা, এই বাচাল, এই বেয়াদব, ওকে নিয়ে আর কোনো জাতীয় ঐক্য হবে না। এই মাহফুজ সেই মিথ্যাবাদী বালকের মতো, সেই রাখাল, মনে আছে না, যে বাঘ এসেছে, বাঘ এসেছে। এবার সত্যি সত্যি বাঘ আসছে হয়তো, কিন্তু এবার আর মাহফুজের ডাকে কেউ সাড়া দিবে না। হ্যাঁ, আমরা জাতীয় ঐক্যের পক্ষে। দেশ বাঁচাতে হলে, 24-এর বিপ্লব বাঁচাতে হলে অবশ্যই বিএনপি, জামাত, এনসিপি, চরমোনা ইসলামপন্থী সবাইকে আবার জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে, কোনো বিকল্প নেই। ডক্টর ইউনূসকে রক্ষা করতে হবে, কিন্তু মাহফুজদেরকে বাদ দিয়ে। যদি এখন আবার রাজপথে ডাক আসে যে অবশ্যই সবাই আমরা রাজপথে আসি, হ্যাঁ আসবো, কিন্তু মাহফুজদেরকে বাদ দিয়ে। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ, বিএনপি, জামাত সবাই কনসেনসাসলি নতুনভাবে আবার রিফর্ম করে দিবে, রাইট, কিন্তু মাহফুজদেরকে বাদ দিয়ে। বেয়াদবদের কোনো স্থান হবে না। আপনি চিন্তা করেন, জামাতের 71-এর সেটা আওয়ামী লীগের সাথে তুলনা করে জামাতের বিচার করতে চায় ট্রাইব্যুনাল। এই পান্ডার ঘরের পান্ডারা, এই পাড়ার ঘরের পাড়ারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে আবার উৎখাত করতে চায়, এই পাড়ার ঘরের পাড়ারা। এরা জামাতকে আমৃত্যু আঘাত করতে চায়। পূর্বপুরুষ মাওলানা নিজামী, মুজাহিদ, সাইদি, এদের যে পরিণতি হয়েছিল তার চাইতেও করুণ পরিণতি করার হুমকি দেয়। কত বড় সাহস, আপনি চিন্তা করেছেন? অতএব তাদেরকে সাথে নিয়ে কোনো ঐক্য নয়, ওদেরকে আর কখনো নেতা মানা যাবে না। জামাত শিবির এবার হিসাব করে নেতা মানবে এবং হিস্সা করায় গন্ডায় নিবে, আমি বিশ্বাস করি। আমি তো আগে থেকেই বলে আসছি, আর একটা বিপ্লব আমাদের দরকার হবে। আমাদের 24-এর বিপ্লব রক্ষা করতে হলেই আরেকটা বিপ্লব লাগবে। সে আরেকটা বিপ্লবে জামাত শিবির এবার ভালোভাবে স্টেক নেবে। জামাত শিবিরকে ছাড়া বাংলাদেশে আগামী দিনের রাজনীতিতে কোনো বিপ্লব হবে না, কোনো বিপ্লব টিকবে না, কেউ টিকতে পারবে না। জামাত শিবিরকে লাগবেই। এই মাহফুজরা ভেবেছিল যে বিপ্লব শেষ, সময় শেষ, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, এখন জামাত শিবিরকে আমৃত্যু আঘাত করার হুমকি দেই। না, সময় ফুরায়নি। জামাত শিবিরের প্রয়োজনীয়তা বাংলাদেশে কখনো ফুরায়নি, ফুরাবে না। ক্ষমতা আসতে পারেনি জামাত, কিন্তু প্রয়োজনীয়তা ফুরাবে না। অতএব অপেক্ষা করুন, দেখতে পাবেন কি ঘটে। দর্শক,
মাহফুজ লিখছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। এর মানে এটা তারা বুঝিয়েছেন যে মাহফুজের যে আদর্শ, ভাই ওটা এখন বাদ দেন, আমি ভুল। সম্মান ও আবেগের চেয়ে, আমি আবেগে আপনাদেরকে, আমি তো আঘাত করা গালি দিয়েছি, আমি আবেগে আপনাদের বিরুদ্ধে অনেক কিছু বলেছি, পাকিস্তানপন্থী বলেছি, ওগুলো বাদ ভাই, আর বলবো না, আমাকে মাফ করে দেন। আমি বলেছি না যে এই মাহফুজ হাতে পায়ে ধরে 2 দিন পর ক্ষমা চাইবে? হওয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। হ্যাঁ, ঐক্য অনিবার্য, কিন্তু তোমার মতো বেয়াদবকে বাদ দিয়ে ঐক্য অনিবার্য। এবার কোনো বেয়াদবকে নেতা মানিয়ে, কথিত মাস্টার মাইন্ডকে রেখে কোনো ঐক্য হবে না। তুমি বাতিলের খাতায়, তুমি কোন দেশে যাবা ভিসা খুঁজো। পুরাতন যে কোনো বক্তব্য শব্দচয়ন বা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এর মানে এই যে বিভাজনমূলক, জাতীয় অনৈক্যের মাস্টার মাইন্ড মাহফুজ, এটা সবাই বলেছিল না? এই জাতীয় অনৈক্যের মাস্টার মাইন্ড মাহফুজ যে অপরাধ করেছেন, জামাত শিবিরকে পাকিস্তানপন্থী বলেছেন, আমির তো আঘাত করার কথা বলেছেন, করুণ পরিণতি করবে এই হুমকি দিয়েছে, এজন্য সে আন্তরিকভাবে দুঃখিত। অন্য যে গ্রুপগুলোর সাথে মাহফুজ বেয়াদবি করেছে, এর জন্য ক্ষমা আগে চেয়েছে, কিন্তু এবার ক্ষমা চেয়েছে সরাসরি জামাতের কাছে, শিবিরের কাছে। সরকার আর একদিন থাকলেও অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চায়। মানে আর জীবনে জামাত শিবিরের সাথে বেয়াদবি করবো না ভাই, মাপ চাই। এটা হচ্ছে মাহফুজের এই বক্তব্যের অর্থ। কিন্তু আমার কথা স্পষ্ট, আমি বিশ্বাস করি জামাত শিবির ওকে ক্ষমা করবে না। এদেরকে নিয়ে কোনো ঐক্য প্রয়োজন হয়? মাহফুজ কোন বাল ছাল যে ওকে লাগবে? ও কি মাহফুজ কোন চাটের বাল যে মাহফুজকে লাগবে ওয়াকারের হাত থেকে দেশ বাঁচাতে, ভারতের হাত থেকে দেশ বাঁচাতে? মাহফুজকে লাগবে না। এ মাহফুজ আবার বেইমানি করবে। ওর রক্তে বেইমানি, ওর রক্তে ধান্দাবাজি, ওর রক্তে নিজেকে বিক্রি করে দেয়া। অনেক কিছু করেছে, আমরা জানি, সবকিছু বলিনি। 8 জন উপদেষ্টার এপিএস সাবেক শিবির ঠিক হয়েছিল, তার মধ্যে থেকে 6 জন মাহফুজ নিজে বাদ দিয়ে দিয়েছে। শিবিরের লোকজনকে চাকরি থেকে বঞ্চিত করেছে, বিভিন্ন জায়গা থেকে উৎখাত করেছে, জামাতপন্থী ট্যাগ পেলে বিভিন্ন জায়গায় নিয়োগ আটকে দিয়েছে। মাহফুজ কত বড় বেয়াদবের বেয়াদব আপনি চিন্তা করেন। যাদের রক্তের উপর ভিত্তি করে 24-এর বিপ্লব হয়েছে, তাদের নিয়োগ আটকে দেয়, আপনি তাদেরকে নিয়ে আবার ঐক্যের কথা বলেন? ইম্পসিবল। পুরাতন বন্দোবস্ত বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তম জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক হবে। তুমি বাদ বাবা। বাংলাদেশের শত্রু ঐক্যবদ্ধ আগ্রাসী, এর মানে ভারত, ওয়াকার এবং আওয়ামী লীগ, বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে, এটা মাহফুজও টের পেয়েছেন। সার্বভৌমত্ব, গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের, এই পরীক্ষা উতরেই যেতে হবে। এটা হচ্ছে মাহফুজ আলমের বক্তব্য। কিন্তু মাহফুজকে কোনো ক্ষমা নয়, এই ক্ষমা চাওয়ায় কাজ হবে না, মাহফুজকে বাদ দিতে হবে। মাহফুজ লিমিট ক্রস করেছে।